তো 3 বছর হয়ে গেছে আপনাদের ভাইয়া কোনো জিনিস পাঠায়নি। দেখেন মেয়েরা সবাই খুশি, প্রকৃতির মাঝে শাড়ি পরে আসছে, অনেক সুন্দর লাগছে সবাইকে। প্যাকেটের চকলেট শেষের দিক করে হচ্ছে। ওয়াও কতগুলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর গত 3 বছর হয়ে গেছে আপনাদের ভাইয়া কোনো জিনিস পাঠায়নি। দেখেন মেয়েরা সবাই খুশি, বাবা অনেকগুলো চকলেট পাঠাইছে আর কিছু শ্যাম্পু লোশন এগুলাই পাঠাইছে। তার কারণে আজকে এই ভিডিওতে থাকবে, অবশ্যই দেখবেন। আর কেমন লাগছে তোমার বাবা চকলেট পাঠানোতে? হ্যাঁ অনেক এখনো খাই নাই। আর সারাবু নিয়ে আসার পর থেকে একটা চকলেট পাইছে, আম্মু ওইটা দাও না, আপুর খাওয়া লাগবে না, বারবারই বলতেছে। আর আজকে ওয়েদারটা অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর এতটা ঠান্ডা মেঘ করছে, রাতে একটু বৃষ্টি হয়েছে। আর শোভা যাবে পরীক্ষা দিতে। আর আমি দেখেন একটু জ্বালানোর সামনে দাঁড়ায়, এত বাতাস, খুবই সুন্দর বাতাস। সিদ্ধাতুলকে তো স্কুলে দিয়ে আসা হয়েছে, দিয়ে এসে এখন আমি বানাচ্ছি চা। আর চা খাবো আর শোভাকে বিদায় দিব। একটু ভাত আছে, ভাতটুকু ফ্রাইড রাইসের মতো করে ভেজে দেব। আর আমরা রান্না করব খিচুড়ি। শোভা তো খিচুড়ি খাবে না, তার কারণে খিচুড়ি রান্না করব। আর শোভার জন্য আমরা খিচুড়িটা খেতে পারি না। আর আজকে রান্না করব মসুরের খিচুড়ি। মসুরগুলো একটা একটা করে বেছে নিচ্ছি, তাহলে ভালো হবে। শোভা জুতা পরে আর বাবার গিফট দেখার জন্য এক্সাইটেড, তাই না? সারা বাবাকে বলে, বাবা তুমি কবে আসবা? আসলে আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবা। কি খাচ্ছে টুকটুক করে আর পড়তেছে। আমি ও চুপ করে ভিডিও করতেছিলাম, ও পরে আর খাই দেখেন। আর কালকে রাতে না খেয়ে ঘুমাই গেছে, এতটা শরীর ক্লান্ত আমার মেয়েটার যে ঘুমানোর খাওয়ারও শক্তি নাই, খায়ও নাই। সিদ্ধাতুলও ঘুমাইছে, ও ঘুমাইছে। সিদ্ধাতুল টাইনি তুলে চুল আশ্রা দিছি, ভাত খাওয়াই দিছি। সিদ্ধাতুল কী করছে শোনো, আজকে যে পরীক্ষাটা, সেই বইটা ওর ব্যাগে নাইতে নাই। লাস্টে গাইড ডেকে পড়ানো হয়েছে ওকে। কী করব আমি, এত জ্বালায় ওর মতো দুর্দান্ত বাচ্চা, জেনে জ্বালাতনের একটা শেষ আছে। আর যখনই ছাড় আসবে তখনই ওর ঘুম চাপে বলে। তোমার কি চাপে? তোমারও তাই? ছোটের খিচুড়ি রান্না হয়েছে, এখন আমরা নাস্তা করব। এখানে শুকনো মরিচ ভেজে রাখছি আর জুবা বাড়তেছে। না বিচ্ছিরি কোথায় লাগতেছে, ভালোই লাগতো দেখতাম। আমরা খাচ্ছি মসুরের খিচুড়ি আর এই যে পেঁয়াজের ভর্তা, ঝাল কিন্তু কমই দিছি। এখন খাবো, অনেক মজাদার খাবার। আর অনেক দিন ধরে খেতে চাচ্ছি, কিন্তু শোভা সিদ্ধাতুল মসুরের খিচুড়ির কথা শুনে চলে গেল, খাবো না, চা দাও খালি, তাই বললো, বুঝছো? বিসমিল্লাহ করে শুরু করে দেখি। অনেক মজা হয়েছে। রান্নার রেসিপি তো আছে, এই জন্য রেসিপিটা পুরো দেখাই নাই। দেখেন মেতাপুমা খাচ্ছে মসুরের খিচুড়ি। অনেক মজা হয়েছে। রান্নাটা এমন পারফেক্ট হয়েছে, আশ্চর্য, আমার কাছে খুব ভালো লাগছে। এমনি স্বাদ লাগছে, ভর্তা দিয়েও স্বাদ লাগছে। আম ডাল রান্না করছিলাম কালকে, অনেক পছন্দ করছে। আর এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। তা আম ডাল রান্না করছিলাম, তার কারণে বাচ্চাদের খুব পছন্দ হয়েছে, এখনও দিয়ে দিচ্ছি।
ডালের মধ্যে আম। ডালটা ফুটে উঠছে আর দিয়ে দিলাম, একটু ফোটার পরে নামিয়ে দিব। পরীক্ষা ভালো হবে না আম্মু দোয়া করে দাও, আজকে কেমন হয়েছে তাই বলো। আলহামদুলিল্লাহ ভালো। আর বাবা দিয়া চকলেট দেখার জন্য কেমন এক্সাইটেড? অনেক। অনেক। আর এদিকে আমি মুরগির মাংস মাখাবো, তার কারণে ধুয়ে নিলাম। আর এখানে আম ডাল সিদ্ধ করে রাখছি, এটা ডাল রান্না করে রাখছি। আর এখানে ভাত চুলায় দেওয়া হয়েছে। আর সারা আর সিদ্ধাতুল গোসল করে। আর এদিকে ওয়েদার দেখেন অনেক ভালো আজকে, আকাশের আবহাওয়া মানে মেঘ মেঘ বাতাস বাতাস, ঝড় বৃষ্টি নাই। আর এখন আমি মেখে নিব সব মশলাগুলো, আগে ফুলে নিই। আমি যেই কাজটা করব সেটা হচ্ছে মুরগির মাংসটা আমি কিভাবে মেখে নিয়ে ভেজে রান্না করে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া, আর যাবে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আর দিয়ে দিব ভিনেগার। ডাল রান্না করিছো? দাও নাও। ভিনেগার দাঁড়াও, আমি একটা কাজ করতেছি। এখন সুন্দর করে হাত দিয়ে মেখে রাখবো। একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেব, বেশি না, যেহেতু এটা ভাজবো তো। পেঁয়াজ ভাজে দিলাম। অনেক ইয়াম্মি লাগছে। হ্যাঁ, মাখানো শেষ। এর মধ্যে এখন এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ দেব। ফুম্মা দেয় না, কিন্তু আমি দিব অন্যরকম করে, যেহেতু বাচ্চারা খাবে তো আমি বেশি ঝাল করব না। 1 চামচ মরিচ দিস আর 1/2 চামচ মরিচ দিয়ে তেলে দিব। দশ মিনিটের মতো মেখে রাখবো মাংসগুলো ভাজার জন্য। আমি ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানে আমি মাংসটা রান্না করেও নেব। তেল বেশি করে দিলাম একবারে। সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিতে হবে, মানে কাঁচা কাঁচা করে ভেজে নিলে খেতে ভালো লাগবে না। কিন্তু লাল লাল করে ভেজে নেব। মাংস 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টাই দিচ্ছি। আর এইভাবে করে মাংস রান্না করলে অনেক মজা হয় খেতে। আর একটু ভাজা হবে, মানে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, এই 3 পিস মাছ দিয়ে শাকের ডাঁটা, মূলা, বেগুন দিয়ে রান্না করব। গুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি। দেখেন এভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর মুরগির মাংসটা একটু সুন্দর করে রান্না করলে ভালো লাগে খেতে এভাবে। এখন আরও বাকিগুলো আছে, স্কুল থেকে এসে 5 মিনিটে দেখেন আমের জুস বানাই নিয়ে খাচ্ছে। কেমন হয়েছে? অনেক মজা, অনেক অনেক মজা। এখন মিতা ফুম্মা জুবা খাবে, তারপর সিদ্ধাতুলের জন্য ফ্রিজে রেখে দিতে। জোরে আসতেছে, দৌড়ায় দৌড়ায় সবাই এসে বলতেছে আম্মু আগে হচ্ছে জুস বানাই। 3 গ্লাস 3 জন খাই নিচ্ছেন আপনারা সিদ্ধাতুলের জন্য রেখে। মাশাআল্লাহ, খুব সুন্দর জিনিস দিয়েছে কাজ করতে করতে। হ্যাঁ, মানে আমার মুখটা ঠান্ডা হয়ে গেল। তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের গাছে তাজা তাজা টাটকা আম, সেই মজা। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। তার কারণে রসুন বেশি দিলাম না, আজকে বাচ্চারা অত পছন্দ করে না। আজকে একটু পেঁয়াজ বাটা কম আছে তো পেঁয়াজ কাটা দিয়ে দিলাম।
আর পেঁয়াজ বাটার সঙ্গে যাবে সামান্য হলুদ আর যাবে মরিচের গুঁড়া হাফ চা চামচ। যেহেতু মরিচের গুঁড়া দিয়েই ভাজছি, অল্প দেওয়া হয়েছে, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর লবণ তো একটু দিতেই হবে যেহেতু মশলা। এখন সুন্দর করে, আগে দিকে আমার আম ডাল রান্না শেষ, তুলে নিচ্ছি। অনেক মজা হয়েছে। এই যে আম, এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব মশলা। পেঁয়াজটা লাল লাল হয়ে আসুক, তখন আমি মশলা দিয়ে দেবো। আর এদিকে আর একটা তরকারি কেট, পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। এটা পেঁয়াজ বাটা আর হচ্ছে মরিচের গুঁড়া 1 চামচ আছে। আজকে একটু ভিন্ন করে রান্না হচ্ছে, অত ঝাল টাল দিই নাই, যেহেতু বাচ্চারা খেতে পারে না অত ঝাল দিলে। আর একটু রয়েছে দিয়ে দিচ্ছি। অনেক মজা হয় এই মুরগিটা রান্না। পেঁয়াজও কষানো শেষ, এখন মাংসটা আগে থেকে ভেজে রাখছিলাম দিয়ে দিলাম। সুন্দর করে এখন একদম লো হিটে রান্না করে নিতে হবে। আমার রান্না শেষ, নামাই রাখছে। অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এখন হঠাৎ করে বের হয়ে গেলাম সবার স্কুল থেকে বৃত্তির জন্য, অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে। এখন চলে যাচ্ছি মা মেয়ে দুজন মিলে। আর দুজনের হেজাবের কালার একদম সেম সেম, একটু আমারটা গাঢ় কালার, ওটা হালকা কালার, তাই না? কেমন লাগতেছে? নিজের যোগ্যতায় টাকা পাবা। তাই সেখানেই জ্যাম দেখেন। বের হলাম দুপুরের পর, তারপরেও দেখেন। আর সারাকে রেখে আসছে, সারা না জানি কি করবে, তাই না? এখন মা মেয়ে ঢুকছি ব্যাংকে, এটা ইসলামী ব্যাংক। টেনশন করতেছিল, সবার তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন মা মেয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, ব্যাংক বন্ধ হয়ে গেছিল, তারপরেও আমাদের খুব অনুরোধের কারণেই খুলে দিল। হ্যাঁ হ্যাঁ, এগুলি তো ঢুকবেন। হ্যাঁ হ্যাঁ, অনেক কথা বলে। বাসায় চলে আসলাম এখন। এই তো তোমার সঙ্গে কথা বলি। ওই যে সামনের দোতলা, বাসায় ছিলাম না। জুবা অনেক সুন্দর করে শাড়ি পরছে, দেখেন কত সুন্দর লাগছে। সবাই মাশাআল্লাহ বলবেন। পরা হয় না, পড়তে পারে না ও। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমি বাসায় থেকে ভাত খাচ্ছি, এখন 5টা বাজে। আম ডাল আর কষা মাংস। তাই বলছে কষা মাংস রান্না করছো কেন, ভাজা করো নাই কেন? কষা মাংস সবা কেমন হয়েছে? অনেক মজা। মাংস কই? আল্লাহ, মাংসই চিনতে পারতেছ না, সিদ্ধাতুল দেখাই দিচ্ছে। সিদ্ধাতুল দেখেন পড়াবার দিয়ে এখন খাতায় যায়। দেখেন আমি একটা জিনিস বলবো, সিদ্ধাতুলের বিয়ে করার না অনেক শখ। ও কথায় কথায় শ্বশুর তুলে, শাশুড়ি তুলে, মানে কোনো কথাই বলে শ্বশুর শাশুড়ি, মানে আমি যে কি বলবো।
পড়াশোনা করে না, 9-10 উঠলে এসএসসিটা পর্যন্ত অপেক্ষা করতেছে। গোলাপি গোলাপি সিদ্ধাতুলের মন গোলাপি, এই কথা শুনে হাই এই কালারটা আমার অনেক পছন্দের জুবা, বুঝছো? অনেক সুন্দর এই কালারটা, আমার অনেক পছন্দের কালার। আদা নিবা? শাড়ি পরে সবার জন্য চা বানাচ্ছে। হ্যাঁ, নিয়ে আসলাম ছাদে, এত সুন্দর বাতাস আর মেঘ করছে, আর জুবা এই প্রকৃতির মাঝে শাড়ি পরে আসছে, অনেক সুন্দর লাগছে সবাইকে। হ্যাঁ, চা খাচ্ছে, সবার জন্য চা বানাইছে এখন আমাদের। আমি তা ফুম্মা জানেই না তুমি শাড়ি পরছো, ভিডিওতে দেখে এখান থেকে চা খেয়ে একটু খালাম্মার সঙ্গে দেখা করতে যাব, অনেক দিন যাই নাই। শিল্পী খালাম্মার বাসায় যাব। আর সিদ্রাতুল দেখেন কি করে, সিদ্রাতুল সব সময় ফুল টুল তুলছে। চাল কুমড়াটা তুলো নাই তো, দেখছো আমাদের কাছে চাল কুমড়া ধরছে জুবা, এই দেখো চাল কুমড়া ধরছে। একটা লেবু ছিল কাকি, আছে তো। দেখো একটা আমের কাছে ছবি তুলি, আসি আমরা চলে যাই, বৃষ্টি এসে যাবে আবার। সিদ্ধাতুল কি করতেছো? আল্লাহ রে, আমের টক বানাচ্ছ? তুমি চা খাবে না? দেখেন দুই বোন কেন বসে আছে জানেন? তার বাবা চকলেট পাঠাইছে, চকলেট খাওয়ার জন্য বসে আছে। এখন আমি আলমারি থেকে চকলেটের প্যাকেটটা বের করব, আর চকলেটগুলো আমি লুকাই রাখছি সারার জন্য, কিন্তু সারা আর সিদ্ধাতুল অলরেডি একটা প্যাকেটের চকলেট শেষের দিক করে দিয়েছে। এখন সবাইকে তো দিতে হবে, তারপরেও সারা বুঝে না, সবাইকে যেহেতু দিতে হবে। এই যে বের হচ্ছে, ওয়াও কতগুলা কতগুলা এসে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে 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 আস্তে। এই যে কি কি আমি দেখাই, এতগুলা দুই বাচ্চা। এই যে এই চকলেটের প্যাকেটটা অনেক সুন্দর, দাও ভিডিও হচ্ছে নাকি দেখি আগে। দেখছো? দাঁড়াও দাঁড়াও বাবা, ওইটা তুমি সবাইকে দিতে হবে। এটা এই যে ভাঙা আছে, এটা খাও। খাবে না? কিটক্যাটটা একদম চেটকাই গেছে। আল্লাহ, এইটা কি চকলেট? ওরে বাপরে বাপ, কফি চকলেটের মধ্যে উঠাও না। এই চকলেট অনেক মজা, তার জন্য বাবা বলছিল সারা সারা এখন হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে 4 প্যাকেট 5 প্যাকেট। এইটা এটা খেয়ে দেখবা? হুম, তোমাদের একটা খেয়ে দেখাই, এটা অনেক মজাদার একটা চকলেট। হুম, অনেক মজা, অনেক। সবাই একটু খেয়ে দেখো, খেলেই বুঝতে পারবা। এটা খেয়ে দেখো, আমি এটুকু খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই সবার আব্বু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার বোর এই চকলেটটা বেশি পছন্দ হয়েছে, বেশি করে নিয়ে আসবে আসার সময়। আর কফি দেখছো চিনে এতটাই মজা বাচ্চাদের কাছে লাগছে, ওরা পুরো 1 প্যাকেটের খেয়ে নেছে। তুমি অর্ধেক দাও, এটা খাও, আমাকে ওইটা দিয়ে দাও। এখন কাউকে ই করো না, এখন কাউকে ভাগ করো না, মই নাসের করে। আচ্ছা, মই ভাগ করে না।
ওই পলিথিনটা দাও, যেগুলো প্যাকেট খুলছে। এত মজা। খাবো না। তুমি এটা খুললে কেন তাহলে? খাও তুমি। আমি কফি চকলেট খাই না, জানো না, এখানে রাখো। আমি এটা খাই। রাখলে আমি ফোনে দেখতাম শুধু, আজকে খাবো প্রথম। অনেক মজা, খেয়ে দেখো, পাগল হয়ে যাবা খেয়ে। সেই অনেক অনেক ধন্যবাদ তোমাকে হাজবেন্ড। আর এই যে পাঠাইছে নেভিয়া লোশন, এইটা কি দেখো তো, বডি ওয়াশ। এটা বডি ওয়াশ, আর এটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু। আরেকটা আছে শোভা ব্যবহার করতেছে। আল্লাহ, এই প্যাকেটটা খুললা কেন? সবাইকে দিতে হবে তো, তাই না? এনাও এগুলো আমি পাবো। কিন্তু ওই যে হচ্ছে কিটক্যাটটা হচ্ছে একটু ফ্রিজে রাখা লাগবে। এটা ওর ভিতরে রাখো না। আসো আসো আসো, তোমার ভাইয়া চকলেট দিচ্ছে, আসো খাও খাও খাও। না না, করছিল রেডি করো, আমি হলো ইলিয়াস। আসো একটু আসো, এখানে আসো, দরজা বন্ধ করে দিয়ে আসো। এই চকলেটটা খেয়ে বলবা, এই চকলেটটা খেয়ে বলো, এই চকলেটটা, মজা চকলেট কোনটা? ওইটা আগে খাও, তারপর বলবা যে ভাবি কি খাবারলো এটা। ওয়া কত দেখো খেয়ে বলো। অনেক গুরু। আমি আরে ভাই পুরো টুক খাও, নাহলে বুঝতে যাবো। পুরো টুক গালের মধ্যে নাও। পুরো টুক দিব? হ্যাঁ, কেমন? রাখে না, এটা অনেক এ 2 প্যাকেট 1 প্যাকেট ছাড়া শেষ করে দিয়েছে। এটা অনেক না। হ্যাঁ, ওটা অনেক মজা না? ওটাও অনেক মজা। এটা হলো অ্যাপেলের। যদি মাথায় কাপড় দিয়ে আসেন, আপনার নাতির চকলেট দেওয়ার ভিডিও হচ্ছে। হ্যাঁ, আমি হলো মিষ্টি খাই আসলাম এখন। আর এটা খেয়ে দেখো একটু, কেমন কেমন মজা। তুমি আজকে তোমার জ্বর আইছিল, মুখ পিছলে হয়েছিল। আমার তো মুখ পিছলে কিচ্ছু খাচ্ছে শোভা ছবি তুলো। এগুলা পাঠাইছে, কি পাঠাইছে? ওই এগুলো ফুবার কাজ দিয়ে পাঠাইছে, এগুলো দেখানো হয়েছিল না, পরে পাইছে তো। এটা খেয়ে দেখো একটা, যা মিঠাটা তো দাও, মিঠা দিয়ে খাবে। পরে পরে ভাগ করবো না, এটা আলাদা। ফ্লেভার আছে। এটা কি দেখো তো। এটা আমি খাচ্ছি, আমার দাঁড়াও। কফি 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 পছন্দ করে। এটা কি? তুমি খাবো। এখন দিচ্ছি না, পরে ভাগ হবে আম্মা আসার পরে, বুঝছো? আমার কাল আসবে না, না, আম্মা কখন আসবে আমি তো জানি না। আব্বু তো বলে কাল আসবে না, এটা কিন্তু আবার পরীক্ষা করতে হবে, আরও চিকিৎসা হবে, একটু চিকিৎসা হয়নি। শোভা যাও, ছবি তুলে নাও সব কিছু নিয়ে একসাথে। এটা কার? ওমা, বাবাকে ধন্যবাদ জানাও। বাবাকে অনেক 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 ধন্যবাদ, এতগুলো চকলেট দিয়ে আছে। বলতে পারিনি। সবগুলো তো একটা একটা করে দেওয়া সম্ভব না, যে কোনো একটা খাতে। দাদি দেখতে এখন আমি সব চকলেটগুলো উঠাই রাখছি, আম্মা আসার পরে ভাগ হবে তার কারণে। আর বাচ্চারা সব সময় এই প্যাকেটের চকলেটগুলো সব খেয়ে নিচ্ছে, এখন আমি চকলেটগুলো সব উঠাই রাখবো। আর সবারই সব পছন্দ হয়েছে, আর এখন রেখে দিব, আম্মা আসার পর আবার বের করা হবে। আর আপনাদের ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের ভাইয়া যেন এটা অনেক সুন্দর। আরও কিছু পাঠাইতে পারে। চকলেট পাঠাইছে শুধু, এখন আমি এটা আমি বলছিলাম ব্যাগ পাঠাইতে, লিপস্টিক পাঠাইতে, আমার তো এগুলাই শখ। আমি বলছি ড্রেস। এটা আমার পছন্দ হয়েছে, ওটা আমার, এটা তোমার না তো। সারা টিপ করে দেখো, সারা শ্যাম্পু বলছে এটা আমার পছন্দ হয়েছে, এটা তো আমার, তোমার না তো। তুমি এটা নাও। চলো, আম্মা হচ্ছে আসলে তো খালাম্মা মামিদের দিবি নি, একটু খালাম্মার জন্য একটু একটা করে নিয়ে যায়, খালাম্মা খাবে না। আমি নাও তোমার এটা। হ্যাঁ।